হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সঙ্গে। এই পর্বে আমরা দেখব বুলেটস অ্যান্ড নাম্বারিং। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানি যে বুলেটস অ্যান্ড নাম্বারিং বিষয়টা কী। আমরা যখন কোনো লিস্ট অর্ডারে যখন কোনো কিছু লিখব, তখন আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিংটা ইউজ করি। যেমন আমরা যখন কোনো প্রশ্নপত্র লিখি, তখন একটার পর আরেকটার পর আরেকটা এইভাবে নাম্বার দিয়ে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল অনুযায়ী আমাদের অনেক কিছু লিখতে হয়। এক্ষেত্রে আমরা কী করতে পারি, 1 নাম্বার 2 নাম্বার এভাবে দিয়ে করতে পারি। এটা আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। এই জন্য সহজে করার জন্য আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিংটা ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে করতে হয়। আমরা এখান থেকে দেখুন প্যারাগ্রাফের আন্ডারে এখানে বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে 3টি অপশন দেখতে পাচ্ছি। আমরা এই নাম্বারিং এই ড্রপডাউনে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা যদি নাম্বারটা সিলেক্ট করে দিই, দেখুন সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে নাম্বার 1 দেখতে পাচ্ছি। এখানে আমরা কোনো কিছু লিখব, লেখার পর দেখুন গ্রাফিক্স স্কুল এই লেখাটি লেখার পর যখন আমরা ইন্টার দিলাম, দেখুন ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে নাম্বার 2 চলে আসতেছে। আবার যদি আমরা এখানে কিছু লিখি, লেখার পরে যদি ইন্টার দিই, দেখুন আবার সঙ্গে সঙ্গে নাম্বার 3 চলে আসতেছে। এইভাবে অটোমেটিক আমরা যতক্ষণ পর্যন্ত লিখতে থাকবো ততক্ষণ পর্যন্ত এইভাবে নাম্বারটি সে অটোমেটিক দিয়ে নেবে। আমরা এখানে যা খুশি লিখবো, লেখার পর শুধু একটা ইন্টার দিব, দেখুন ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক নাম্বার এইভাবে পরিবর্তন হচ্ছে। তো এটি আসলে নাম্বারিংয়ের কাজ। আমরা নাম্বারিংয়ের পরিবর্তে অনেক কিছু ব্যবহার করতে পারি। যেমন দেখুন আমরা যদি লেখাটিকে সিলেক্ট করে নিই, করার পর এখান থেকে নাম্বারিংয়ে এসে দেখুন এই ড্রপডাউনে ক্লিক করার পর এখানে আমরা রোমান সংখ্যা দেখতে পাচ্ছি, এরপরে লেটার দেখতে পাচ্ছি, স্মল লেটার, এরপরে ক্যাপিটাল লেটার, বিভিন্ন ধরনের লেটার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অনেক কিছু চুজ করতে পারি। দেখুন আমরা যদি রোমান এই লেটার এটা যদি চুজ করে দিই, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের এই যে নাম্বারিংটা এটা আসলে চেঞ্জ হয়ে গেল। দেখুন এটা রোমান সংখ্যা অনুযায়ী এইভাবে দেখাচ্ছে। এভাবে আমরা চাইলে এই রোমান সংখ্যার পরিবর্তে এখানে লেটার ইউজ করতে পারি। যেমন দেখুন এখানে আমরা অনেকগুলো লেটার দেখতে পাচ্ছি, এগুলো লেটার চুজ করে দিলে দেখুন আমরা এখানে লেটার দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা লেটারের পরিবর্তে আমরা এখানে বুলেটস ইউজ করতে পারি। দেখুন বুলেটসটা আসলে কী জিনিস, নাম্বারিংয়ের মতনই সেম জিনিস, শুধু আমরা এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ লেটার অথবা নাম্বারিংয়ের পরিবর্তে এখানে কোনো লোগো বা আইকন এখানে আমরা ইউজ করতে পারি। যেমন দেখুন এখানে এটা যদি আমরা এইভাবে সিলেক্ট করি, করার পর এখানে দেখুন লেটারের বাম পাশে নাম্বারিং এই ড্রপডাউনে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন। আমরা এখান থেকে যে কোনো একটি আইকন সিলেক্ট করতে পারি। আমরা এই আইকনটি সিলেক্ট করলাম, করার পরে দেখুন আমাদের নাম্বারটা এরকম সুন্দর একটা ডিজাইনে চলে আসলো। এভাবে আসলে আমরা মূলত বুলেটস এবং নাম্বারিংটা ইউজ করে থাকি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।